এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে। তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করেছে বিএনপি ও একসময়কার ঘনিষ্ঠ মিত্র জামায়াতে ইসলামী। বহু বছর পাশাপাশি আন্দোলন করলেও সাম্প্রতিক সময়ে দুই দলের মধ্যে তিক্ততা এমনভাবে বেড়েছে যে এখন তারা একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনায় মুখর। রাজনৈতিক মহলে এই বিরোধকে কেন্দ্র করে কৌতূহল বাড়ছে দ্রুত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দুটি দলের কেন্দ্রীয় নেতারা গত কয়েক মাস ধরেই সভা সমাবেশে একে অন্যকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেছেন। তবে পরিস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে যখন সিলেটে জামায়াতের আমির শফিকুর রহমান বক্তব্যের পরদিন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তার পাল্টা প্রতিক্রিয়া জানান। দুই শীর্ষ নেতার এই বাকজবাব শুধু নেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা ছড়িয়ে পড়েছে নিচের সারির নেতাকর্মীদের মাঝেও। বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এক ধরনের মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে। নিজেদের দলকে সঠিক প্রমাণ ও অপর দলকে আক্রমণাত্মক হিসেবে তুলে ধরতে কেউ কেউ পোস্ট লাইভে নেমে পড়েছেন। ফলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্য আর উত্তেজনা বাড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বহু বছর ধরে একসাথে বিভিন্ন আন্দোলনে থাকায় দুই দলের মধ্যে নীরব প্রতিযোগিতা আগে থেকেই ছিল। নির্বাচনী বছরে এসে সে প্রতিযোগিতা এখন প্রকাশ্য রূপ নিয়েছে। তিক্ততা শুধু কথার লড়াইয়ে আটকে নেই, মাঠেও তৈরি হয়েছে উত্তেজনা। পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, চাঁদপুর, রাজশাহী ও নরসিংদীর কয়েকটি স্থানে বিএনপি জামায়াতের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ কেউ আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় পর্যায়ে উভয় দলের নেতারা এই বিশৃঙ্খলার জন্য একে অন্যকে দায়ী করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ দাবি করেন, আমরা যা বলছি তা ইতিহাস ভিত্তিক এবং প্রমাণ সাপেক্ষ। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জোবায়ের অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে কিছু অপ্রত্যাশিত ও আক্রমণাত্মক বক্তব্য আসছে, যা পরিস্থিতি উত্তপ্ত করছে। দল দুটির এই টানাপোড়েন নির্বাচনী সমীকরণকে আরও জটিল করে তুলছে। বহির্বিশ্বের রাজনৈতিক পরিবর্তন এবং দেশের অভ্যন্তরে বিরোধী প্ল্যাটফর্ম পুনর্গঠনের আলোচনার মধ্যেই এই তিক্ততা সামনে এসেছে। বিশ্লেষকদের মতে বিরোধী রাজনৈতিক বলয়ে বিভক্তি যত বাড়বে ততই সরকার বিরোধী আন্দোলনের শক্তি দুর্বল হয়ে পড়বে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতের এই প্রকাশ্য বিরোধ শুধু তাদের ভবিষ্যৎ কৌশলকে প্রশ্নবিদ্ধ করেনি, বরং নির্বাচনের আগে বিরোধী শিবিরে আরও অস্থিরতা তৈরি করেছে। দুই দলের সম্পর্ক কোন দিকে মোড় নেয় এখন সেটিই দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়।